হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাশরুম নিয়ে। মাশরুম সম্পর্কে কম বেশি অনেকেই জানেন। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে সহজেই মাশরুম আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সে বিষয়ে ধারণা দেয়া। তাহলে চলুন মাশরুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। মাশরুম এক প্রকারের ছত্রাক যা প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি প্রাচীনকাল থেকে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাশরুমের স্বাদ এবং পুষ্টিগুণে এটি খাদ্য তালিকার অন্যতম একটি অংশ হয়ে উঠেছে। এবার আসুন মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই। প্রথমত, মাশরুমে থাকা প্রচুর প্রোটিন যা শরীরের পেশি গঠনে সহায়ক। এছাড়া এতে রয়েছে প্রচুর ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। মাশরুমে থাকা সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। মাশরুমে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা হাড়ের শক্তি বৃদ্ধি করে। মাশরুমের আরো কিছু উপকারিতাও আছে, যেমন মাশরুম দিয়ে তৈরি চা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এবং এটি প্রাকৃতিক উপায়ে স্নায়ু শান্ত করতে সহায়তা করে। এবার আমি আপনাদের সাথে একটি মাশরুম রেসিপি শেয়ার করব। এর জন্য নিতে হবে হাফ কাপ কাটা মাশরুম, একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ তেল, স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিতে হবে। এরপর মাশরুম দিয়ে হালকা ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল মাশরুমের সহজ এবং সুস্বাদু ভাজি। মাশরুম দিয়ে আরো অনেক রেসিপি করা যায়, যেমন মাশরুম দিয়ে মজাদার থাই স্যুপ, মাশরুম স্টির ফ্রাই নুডলস, মাশরুম টপিং দিয়ে মজাদার পিৎজা ইত্যাদি। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন রেসিপি ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।